আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী। মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস ভয় দেখালেও তাদের ভীত না হওয়ার জন্য তিনি আবেদন করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এসআইআর প্রক্রিয়ায় তথ্য আপলোডের ক্ষেত্রে কোনো রকম ভুল আর গ্রাহ্য করা হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বেনজির অশান্তি ও হিংসার ঘটনার তদন্তভার আজ এনআইএ গ্রহণ করেছে। হরিয়ানাকে 188 রানে হারিয়ে বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রক্রিয়ায় মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষের আশঙ্কার কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন। আজ ব্যারাকপুরের আনন্দপুরীতে এক কর্মী সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিজেপি নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের পাশে রয়েছে। ममता बनर्जी जी हमारे मতুয়া समाज के नाम शूद्र समाज के लोगों को डरा रही है। शांतनु जी बार बार मुझे फोन कर रहे हैं। मैं सार्वजनिक कार्यक्रम में कहकर जाता हूं, मতুয়া समाज और नाम शूद्र समाज को डरने की कोई जरूरत नहीं है। आपके वोट को ममता बनर्जी छू नहीं सकती। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী বলে শ্রী শাহ এদিন মন্তব্য করেন। আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে শ্রী শাহ বলেন, এই আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সরকারের সার্বিক গাফিলতির ফল। ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ है? भाइयों बहनों, आज 25 लोग मारे गए, 27 लोग लापता है। मैं ममता जी को पूछना चाहता हूं, अगर एक घुसपैठिए होते तो आपका रिएक्शन ऐसा ही होता क्या? দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের সমালোচনা করে শ্রী শাহ এসএসসি, শিক্ষা, পুরনিয়োগ, গরু পাচার, রেশন, এনআরজিএ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেলেঙ্কারির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বহু তৃণমূল নেতা ইতোমধ্যেই জেলে গেছেন। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির মামলার তদন্ত সুপ্রিম কোর্টের বিচারকের তত্ত্বাবধানে হবে এবং প্রত্যেক দোষীকে জেলে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন। ব্যারাকপুরের সভা শেষে শিলিগুড়ির গোসাইপুরে এক কর্মী সভাতে যোগ দিয়ে অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রী শাহ। তিনি একে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার জন্য রাজ্যকে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গ উত্থাপিত করেন। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে 45 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবার কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हाईकोर्ट ने कह दिया कि ममता बनर्जी जितनी जमीन बीएसएफ को चाहिए वो सभी जमीन 31 मार्च 2026 के पहले दे दी जाए। इसका मतलब आप जमीन नहीं देते हैं। ममता हाईकोर्ट का भी सुनकर जमीन नहीं देने वाली है ममता दीदी, मगर आप चिंता भी मत करिए, इनका टाटा बाय बाय का टाइम हो गया है। ममता दीदी, आपको जमीन देनी है तो दीजिए, न देनी हो तो न दो। अप्रैल अंत में भारतीय जनता पार्टी का मुख्यमंत्री 45 दिन में पूरी जमीन बीएसएफ को हैंड ओवर कर देगा। রাজ্য সরকার জায়গা না দেবার কারণে উত্তরবঙ্গে এইমস তৈরি করা যাচ্ছে না বলেও শ্রী শাহ এদিন অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে সঠিক কথা বলছেন না বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ পার্থ ভৌমিক আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যে অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এসআইআরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগেও সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে। বারুইপুর পুলিশ জেলা সুপার শুভেন্দ্র কুমারের নেতৃত্বে 5 সদস্যের এই দল ঘটনায় যথাযথ তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
পূর্ব কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বেআইনি জলাভূমি ভরাটের অভিযোগে প্রদেশ কংগ্রেস আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ওই মিছিল পূর্ব কলকাতার ইএম বাইপাসের রুবি মোড় থেকে আনন্দপুর পর্যন্ত যায়। মৃতদের পাশাপাশি অগ্নিকাণ্ডে আহতদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন শুভঙ্কর বাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। লোকসভার বাজেটের একটি প্রতিলিপি রাজ্যসভায় রাখা হবে। 2019-এ দায়িত্ব নেওয়ার পর এটি হবে শ্রীমতী সীতারামনের নবম বাজেট। আগামীকাল 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রাজ্যের মানুষ। তারা জানতে উদ্গ্রীব নতুন কী পরিকল্পনার ঘোষণা অপেক্ষা করছে তাদের জন্য। একটি প্রতিবেদন। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কি দিশা দেখাতে চলেছে তা জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। আমরা আকাশবাণী সংবাদের পক্ষে পাহাড় থেকে সমতল হাজির হয়েছিলাম জনতার দরবারে তাদের প্রত্যাশার খোঁজ পেতে। ক্ষুদ্র চা বাগান মালিকদের সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তীর মতে উত্তরবঙ্গের জন্য প্রয়োজন বিশেষ প্যাকেজ। চা শিল্প অত্যন্ত সংকটের মধ্যে আছে। আশা করব যে চা শিল্পের জন্য একটা বিশেষ প্যাকেজ। শুধু তাই না, দার্জিলিং যেটা আমাদের গর্ব সারা ভারতবর্ষে, সংকটের মুখে দার্জিলিং এর বাগান। তো দার্জিলিং এর জন্য যদি কোনো স্পেশাল প্যাকেজ দেওয়া যায় তো সেটাও কিন্তু আমাদের উত্তরবঙ্গের চা শিল্পে একটা বড় জায়গা আসবে। পরিবেশ সংগঠক নবদত্ত বললেন, নগর জীবনে দূষণ নিয়ন্ত্রণে নজর দেওয়া অত্যন্ত জরুরি। নাগরিক সভ্যতার সঙ্গে সঙ্গে নগর জীবনে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, সেটা হলো বায়ু দূষণ। সেগুলো যাতে দূষণ মুক্ত হয়ে যাতে একটা এমন ব্যবস্থা করা যায় যে শহরের মানুষ সুস্থভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে, এই দিকটাতে নজর দেবেন। সাধারণের স্বার্থে বাজেটে গুরুত্ব পাক নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বলছেন দক্ষিণ 24 পরগনার শিক্ষক নিখিলেশ পাল। ক্রমাগত দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, মানে একটা মাস যখন শেষ হতে যায় তখন সবাইকে হাঁপিয়ে উঠতে হয়। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে আশা করব যে আমাদের নির্বাচিত সরকারগুলো সেদিকে লক্ষ্য রেখে তার অর্থ মন্ত্রকের যে পরিকল্পনা সেটাকে রূপায়িত করবে। সামনেই বিধানসভা নির্বাচন, তাই বাংলার মানুষের জন্য বিশেষ কি ঘোষণা থাকছে সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় বাজেটের প্রেক্ষিতে আকাশবাণী সকাল 10:10 থেকে প্রাক বাজেট আলোচনা ও অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে আকাশবাণীর গীতাঞ্জলি এবং FM গোল্ড চ্যানেলে। এর ফলে সংবাদ সম্প্রচারের সময়ের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বেলা 12:30 গ্রামীণ ও 12:50 বাংলা সংবাদ শোনা যাবে FM রেনবো চ্যানেলে। বেলা 1:30 জাতীয় সংবাদ ওই দিন প্রচারিত হবে 1:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। তারপর দুপুর 2টায় প্রচারিত হবে 1:40 স্থানীয় সংবাদ। ওই দিন সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। বাজেট নিয়ে বিশেষ আলোচনা সম্প্রচারিত হবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত গীতাঞ্জলি এবং FM রেনবো প্রচার তরঙ্গে। এসআইআর প্রক্রিয়ায় তথ্য আপলোডের ক্ষেত্রে কোনো ধরনের ভুল আর গ্রাহ্য করা হবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। সেই লক্ষ্যে মাইক্রো অবজারভারদের দায়িত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এতদিন মাইক্রো অবজারভাররা মূলত শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে তথ্য যাচাইয়ের কাজ করতেন। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর অশান্তি ও হিংসার ঘটনার তদন্তে আজ এনআইএ তদন্তকারীরা বেলডাঙ্গায় যান। পুলিশকে সঙ্গে নিয়ে বেড়ুয়া মোড় ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি। যান মহেশপুরেও। হরিয়ানাকে 188 রানে হারিয়ে বাংলা রঞ্জি ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। রোহতাকে আজ বাংলা দ্বিতীয় ইনিংস 200 রানে শেষ হয়। জয়ের জন্য 294 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হরিয়ানার ইনিংস 105 রানে শেষ হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও সাধারণ মানুষের জীবনহানির জন্য দায়ী। অর্থমন্ত্রী আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।